Ajmeri 24 TV. Subscribe now. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी हो शे जिससे अल्लाह मिले कभी अल्लामा इकबाल বলছেন मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমি ইকবালের জীবনে কিছু মিলুক আর না মিলুক কিছু পেলাম বা নাই বা পেলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একজন নবীকে পেয়ে গেছি আর আস্তে কোন সুবহানাল্লাহ यानी हो शायद जिससे अल्लाह मिले তার মানে হচ্ছে যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে পাইল তার পদাঙ্ক অনুসরণ করলো সে যেন আল্লাহকে পেয়ে গেল ঠিক একই কথা কবি আল্লামা হালি বলছে কি মুহাম্মদ সে ওফা तूने तो हम तेरे हैं ये जहां चीज़ों है क्या लौहो कलम तेरे हैं सुभान अल्लाह একই কথা আমার দেশের প্রিয় কবি নজরুল ইসলাম তিনি বলছেন আল্লাহকে যে পাইতে চায় কারে পাইতে চাই আমরা আল্লাহকে যে পাইতে চায় হাজরত কি ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে বালাগাল উলা বিকামালিহি सुनत जमीय खसालिही आएके जाबी संगे आमार आएके जाबी संगे आमार नबीर देशे যেথা মরুর ধুলো মুক্ত হলো মরুর ধুলো মুক্ত হলো লেগে নবীর পায় বালাগাল উলা বিকামালিহি জোরে কাশাফাত দুজা
حسنت جميع خصاله ঢাকা রাজধানীর বুকে অবস্থিত সাইদনগর মাদ্রাসা সংলগ্ন বি ব্লক পানির পাম্পের সাথে অবস্থিত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, অত্র মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ রফিকুল ইসলাম বাবুল, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মিলন আহমেদ, দুজন আছেন তো মনে হয়, আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের এই মঞ্চের রৌনক বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ গণশিক্ষা সম্পাদক, এ মঞ্চের রৌনক যে মাদারীপুর আসনের মাদারীপুরের গর্বিত সন্তান জনাব আনিসুর রহমান তালুকদার খোকন, বিশেষ অতিথি কামাল জামান মোল্লা, দেলোয়ার হোসেন, জসিম আহমেদ, জনাব মোহাম্মদ আলী খান, শাহজাহান কবির সহ প্রায় 2 ডজনের উপর বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন। আলহাজ মাওলানা ফজলুর রহমান কথা বলেছেন, কালাম তৈয়বী সাহেব, মুফতি দিদারুল ইসলাম মোহাম্মদ আমিনী, আরিফ বিল্লাল হুমাইদি, হাবিবুল্লাহ জাদিদ সহ এলাকার স্বনামধন্য উলামায়ে কেরাম, বিভিন্ন মাসাজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, সম্মানিত কারি সাহেব, বিভিন্ন স্কুল এবং কলেজের সম্মানিত স্যারেরা, আমার পাশে বসা মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, সামনে বসা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, দাঁড়ানো ভাইয়েরা, বাসা বাড়িতে অবস্থানরত পর্দানিশীল মা এবং বোনেরা, সম্মানিত ঢাকাবাসী, আমি আবারও সালাম দিচ্ছি জোরে সোরে, মোহাব্বতের সাথে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, আরশে আজিমে অধিষ্ঠিত, যিনি এই বিস্তীর্ণ প্রবীর সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি যুগের চাকাকে ঘুরিয়ে দেওয়ার মালিক, যিনি ক্ষমতার চাকাকে উলট পালট করার মালিক, যিনি ফুলের মালা গলায় দেওয়ার মালিক, আবার যিনি দিনে দুপুরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার মালিক। মালিকের নাম কি? আরো জোরে বলেন। প্রশংসা হবে কার? আমরা প্রাণ খুলে, জবান খুলে সেই মালিকের দরবারে আমরা প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরো জোরে বলেন, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? পাশাপাশি লাল সবুজের পতাকার দেশ, 1971 সালে লাখো শহীদের রক্তে ভেজা এই জমিন আমার বাংলাদেশ, আর 2024 সালের নয়া স্বাধীনতায় রক্ত দিয়েছেন ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, যাদের রক্তের বিনিময়ে আমরা এ দেশকে দুবার স্বাধীন করতে পেরেছি।
সেই স্বাধীন দেশ থেকে আমরা প্রাণ খুলে দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার শিক্ষক, মানব জাতির কল্যাণকামী নেতা, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাবে সাহেবে কাবা ও কাউসাইন, টিচার্স অব দ্য ইউনিভার্স, নবী মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু। আমরা সেই নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই, হে রাসূল, আল্লাহ পাক তুমি দয়া করে আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারা পৌঁছায়া দাও, জোরে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, রাত 11:30 আমি এসেছি চাপাই নবাবগঞ্জ, সেই ভোলাহাট থানা, যেটা বাংলাদেশের একেবারে শেষ থানা, এর পাশে সম্ভবত মুর্শিদাবাদ, ভারতের ওই প্রান্ত। সেই দূরদরাজ থেকে এসেছি আপনাদেরকে, যদিও বাসা আমার কাছে, প্রতিদিন ছুটে যেতে হয় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। কোরআনে কারীমের কিছু কথা আপনাদের সামনে শোনাবো বলে আপনাদের কাছে ছুটে এসেছি। আমি তো শোনাতে পারবো না, আর আমি বলতেও পারবো না, আমার একটি ওয়ার্ড উচ্চারণ করার ক্ষমতা নাই যদি মালিক আমাকে তৌফিক না দেয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দারুল উলুম ইসলামিয়া এ হিফজুল কোরআন মাদ্রাসা কমিটিকে, বিশেষ করে আমার ভাই শাহী সাহেব, তিনি অনেক কষ্ট করেছেন এ মাহফিলের জন্য। এবং আজকে আমরা কিছু অতিথি পেয়েছি যারা সবসময় কোরআনের কথা শোনার সময় হয় না। আমি আশা করব যদি ভাইদের ব্যস্ততা না থাকে, কোরআনের মাহফিলে যদি একটু সময় দেন, দুনিয়ার কোনো আমল ধরুন আপনার কবুল হলো না, কিয়ামতের ময়দানে যেদিন ল্যাংটা অবস্থায় আমরা সব সাপ শুয়ারা যখন আল্লাহর দরবারে দাঁড়ায় থাকবো, কোন অবস্থায়? ল্যাংটা অবস্থায় দাঁড়ায় থাকবো। সেদিন যদি মাহফিল আমাদের জন্য আল্লাহর পক্ষে, আমাদের পক্ষে আল্লাহর কাছে আরজি পেশ করে, আর আমরা যদি বলি আল্লাহ মাহফিল হয়েছিল আজকে আমাকে মাফ করে দাও, এটা আল্লাহর পক্ষে সম্ভব নাকি অসম্ভব? এই জন্য বসুন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। মমতা দাফা তো এখন আর অস্তিত্ব নাই, সংসদে নাচা গাইয়ান পলাইছে কি। তো উনি যদি আসতেন, মানুষ তো 4 গুণ 10 গুণ হতো নাকি, মানুষ আরো বেশি হতো। তো মমতাজের মতন আমরা তো আলতা লিপস্টিকও মাখতে পারি না, আর আমরা তো পুরুষ মানুষ, আমাদের শরীরে কিছু নাই। আমরা এখানে চমক দেখাবো, কোরআনের চমক। কিসের চমক? কোরআনের চমক। যারা কোরআনকে ভালোবাসেন ধীরস্থির ভাবে বসেন, এ কোরআন আপনাদের জন্য, আমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। ব্যস্ততা আছে মনে হয়? জি ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান একটু ব্যস্ততা আছে, আমরা ছুটি দিয়ে দিলাম। জি ইনশাআল্লাহ। জি সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এটা রং চা দেন ভাই, রং চা। সুবহানাল্লাহ, একটা ফ্লাক্সে করে রং চা রাখেন। আপনারা কি রাজশাহী যাবেন নাকি ভাই? হেই, আপনারা কি রাজশাহী যাবেন? মুসলমান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। বসেন, একটু আগে আসেন, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন। একটু বেশি না, অল্প একটু আগে আসেন, ব্যাস একটু আগে। ভাই পিছনে ভাই একটু আগে আসেন। আমার মুরব্বী আছে লাল দাঁড়িয়েওয়ালা, সামনে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। যারা বসবেন তারা কিন্তু ভাগ্যবান হবেন, কারণ আমি লাইলি মজদুর কিচ্ছা বলি না। আমরা সবাই কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি বলেন তো? সুতরাং যারা বসবেন ভাগ্যবান হবেন, চলে গেলে কপাল খুলবেন। বা রে, একজনের পিছনে সবাই চলে যাচ্ছে। হায় রে মুসলমান, কোরআন শোনার জন্য সময় দিলে কত তকদিরই খুলতো। নেতা তো কিয়ামতের দিন আপনাকে চিনবে না। দেখেন না, এক নেত্রী গেছে গা, কোটি কোটি কর্মী ফালাইয়া কাউকে চিনে না।
এই নেতারা কিন্তু বিপদে পড়লে পালায় কর্মীদেরকে পালাইয়া। সুতরাং এই কর্মীদের পক্ষে থাকবে কোরআন, যদি কর্মীরা কোরআনের পক্ষে থাকে, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, আমি যেহেতু কোরআনের মাদ্রাসা, আমি কোরআন নিয়ে আগে একটু কথা বলবো, এরপর আমি তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম এটি বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশ্বজয়ী এবং বিস্ময়কর কিতাব হিসাবে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এটার মতন এত বিস্ময়কর কিতাব দুনিয়া তার একটাও নাই। ত্রিপিটক, বেদ, বাইবেল, জিদাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, এগুলিকে সর্বোচ্চ একটা বা দুইটা সুরে পড়া যায়। কিন্তু এটা এমন একটা কিতাব, আমার দেশের হাফেজ নাজমুস সাকিব পড়ে এক সুরে, হাফেজ তাকরিম পড়ে এক সুরে, এরপরে কক্সবাজারের মুশফিক পড়ে এক সুরে, জাকারিয়া পড়ে এক সুরে, রাইহান পড়ে এক সুরে, আব্দুর রহমান সুদাইসি পড়েন এক সুরে, সাউদের সোরাইম পড়েন আরেক সুরে, মাহের মারকালি পড়েন এক সুরে, রাশিদ আল আফাসি পড়েন আরেক সুরে। চিল্লাই করে আল্লাহু আকবার। কত সুরে আপনি কোরআন শুনতে চান? যেই সুরে পড়বেন, যেই সুরে শুনবেন, আপনার হৃদয়টা সমুদ্রের ঢেউয়ের মতন একবার উঠবে আরেকবার নামবে, হৃদয় হবে উদ্বেলিত। জোরে করে আল্লাহু আকবার। কি সুরলে কিতাব! এই কোরআন শুনেছে জেনেরা। আল্লাহর নবী তাইফের ময়দান থেকে কোরআনে কারীমের দাওয়াত দিয়া মক্কা আল মুকাররমার দিকে ফিরলেন। মক্কা আল মুকাররমার শহর থেকে 40 কিলোমিটার দূরে নাখলা নামক জায়গা। ওই নাখলা নামক জায়গা ছিল পর্বতে ঘেরা, বন বনানীতে খেজুর বাগানে ঘেরা। নাখলা মানি হলো খেজুর গাছ, খেজুর গাছে ভরা। ওই নাখলাতে এখন একটা বিরাট মসজিদ হয়েছে। আমি 2023 সালে সৌদি আরবের মক্কার সে নাখলা মসজিদে মাহফিল করেছি, হাজার হাজার মুসলমান। ওই নাখলাতে নবীজি রাতের বেলা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। সাথে আছেন হযরতে যায়েদ বিন হারেসা। নবীজি নামাজ পড়ছেন, কোরআনের সুর আকাশী বাতাসে ছড়িয়ে গেল। আর ওদিকে জেনেরা তাদের অভ্যাস অনুযায়ী প্রতি ভোর বেলা তাদের কর্মে তারা ছুটে যান। আজকে তারা যেখানে যায় সেখানে তাদের কাজের মধ্যে বাধাগ্রস্ত হচ্ছেন। জেনেরা তাদের দলনেতার কাছে ছুটে গেল, কোনো কাজে আমরা সফল হচ্ছি না, কারণটা কি? জেনদের দলনেতা বলে দিলেন, তোমরা তামাম পৃথিবী বিচরণ করে দেখো কোন জায়গায় কোন সমস্যা হয়েছে। জেনেরা ছোট ছোট দলে তামাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়লো। ছোট্ট একটা দল যখন মক্কারে নাখলা নামক জায়গা অতিক্রম করতে লাগলো, দূর থেকে তারা দেখতে পেল যেন একটা চাঁদের টুকরার মতন এত উজ্জ্বল একটা মানুষ দাঁড়িয়ে কি যেন পড়ে। ওরা কাছে চলে এলো, অনেকক্ষণ পর্যন্ত চাঁদের চেয়েও সুন্দর এ মানুষটার কণ্ঠে তারা কি যেন শুনলো। শোনার পরে এবার তারা রিপোর্ট পেশ করলো তাদের দলনেতার কাছে। কোরআনে কারীম 29তম পারা সূরা আল জিনের 1ম নাম্বার আয়াতে আল্লাহ পাক জিনদের সেই বক্তব্য কোরআনে কারীমের ভিতরে কোট করেছেন। আর বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জানায়া দিলেন, ও নবী, তোমার কণ্ঠে জেনেরা কোরআন শোনার পরে তাদের দলনেতার কাছে কি বলেছে এটা বিশ্ববাসীকে জানায়া দাও। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলে, নবী আপনি বলুন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। নবী আপনি বলুন,
আমার কাছে ওহী করা হয়েছে, একদল জেনেরা কোরআন শুনেছে আর দলপতির কাছে গিয়া বলল, কি কোরআন শুনলাম, যে কোরআন আমাদেরকে অবাক বানিয়ে দিল। আর জেনেরা এসে আল্লাহ নবীর কণ্ঠে দাঁড়িয়ে কোরআন শুনতেছে। এক পর্যায়ে জেনেরা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, হে মুহাম্মদ, আমরা জেন জাতি, আপনার কণ্ঠে কোরআন শুনে আমরা মুগ্ধ হয়েছি। এবার আপনি দয়া করে আপনি আমাদেরকে ঈমান আনার জন্য ঈমানের বাণীটা পড়ায়া দেন। আমরা আল্লাহর উপর, আপনার উপর, কোরআনের উপর ঈমান আনতে চাই। আল্লাহ নবী তাদেরকে পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। জেনেরা কোরআন শুনেছে, একটু কমে জেনেরা মুসলমান হয়েছে। আর বিগত 15.5 বছরে এ লাল সবুজের পতাকার দেশ, এ অলিউল্লাহর বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহ এই বাংলাদেশ, যেখানে রয়েছে অসংখ্য কওমি মাদ্রাসা, রয়েছে হিফজুল কোরআন মাদ্রাসা, আল্লামা আজিজুল হক সাহেবের এই বাংলাদেশ, মুফতি আমিনুল হক সাহেবের বাংলাদেশ, আমিনী সাহেবের বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ, 50 বছর ধরে যিনি কোরআনে কথা বলেছিলেন আল্লামা সাইদির বাংলাদেশ। চিল্লা বলো ঠিক কিনা? এই বাংলাদেশে মুসলমান নামধারী মুনাফিকেরা আমাদেরকে কোরআনে কথা বলতে দেয় নাই। কোরআনে মাহফিলে 100% চালু করেছে। প্রিয় ভাইরা, আজ আমরা যাদের রক্তের বিনিময় এখানে খোলামেলা মাহফিল করার সুযোগ পেলাম, আমরা কথা বলতে পারছি, আমি দোয়া করছি বাংলাদেশের দামাল ছেলেরা যারা সেই 5 আগস্ট পর্যন্ত রক্ত দিলেন, এখনো কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পাও নাই, যারা রক্ত দিয়েছেন আল্লাহ পাক তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আমরা বলে আমিন। কোরআনকে বুঝতে হবে, এ কোরআন এসেছে জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন এসেছে মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য। কোরআনকে আমরা মনে করি এটা একটা ধর্মীয় কিতাব। আমি চাপাই নবাবগঞ্জে বলেছিলাম, ধর্মীয় কিতাব হচ্ছে ত্রিপিটক, বেদ, বাইবেল। কোরআন ধর্মীয় কিতাব নয়। আমরা প্রচলিত অর্থে কোরআনকে ধর্মীয় কিতাব বলি। ধর্মীয় কিতাবে কি আছে? ধর্মীয় কিতাবে আছে কিন্তু সাধু সাধু কথা, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, এইরকম কিছু কিন্তু সুন্দর সুন্দর কথা আছে। ধর্মীয় কিতাবের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, শিক্ষানীতি, কৃষিনীতি, বিবাহ নীতি, পররাষ্ট্রনীতি, এইসব ব্যাপারে ধর্মীয় কিতাবে গ্যারান্টিযুক্ত কোনো কথা নাই। শুধুমাত্র কেবলমাত্র জীবন বদলাতে পারে, দেশ বদলাইতে পারে, চরিত্র বদলাইতে পারে। অর্থনীতির চাকাকে সুদ ভিত্তিক অর্থনীতি থেকে মুক্ত করে যাকাত ভিত্তিক অর্থনীতির রাস্তায় ইসলামী অর্থনীতির চাকা ঘুরাইতে পারে যেই কিতাব, সেটা হলো গোটা বিশ্ববাসীর জন্য, মুসলমানদের জন্য জীবন বিধান আল কোরআন। চিল্লা বলেন কি নাম? আল কোরআন। এটা তথা কথিত ধর্মীয় কিতাব নয়, এটার নাম হচ্ছে জীবন বিধান। এটা হচ্ছে দা হোলি কোরআন, আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। বিয়ে করবেন কিভাবে, বাসর করবেন কিভাবে, বাথরুমে যাইবেন কিভাবে, কাপড় তুলবেন কতটুকুন, রাষ্ট্র চালাবেন কিভাবে, ব্যাংকিং খাত কিভাবে হবে, এরপর জনগণের সাথে বক্তৃতা দিবেন কিভাবে, দেশ চালাবেন কিভাবে, পরিবার চালাবেন কিভাবে, সব কথা কোরআনে আছে নাকি নাই? আরো জবাব দেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন পার করে জাতিসংঘ পর্যন্ত কিভাবে দেশ চলবে, কিভাবে সমাজ চলবে, সব কথা খুলে খুলে আমি আল্লাহ পাক কোরআনে বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ।
জোরে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে অসুবিধা আছে? ভয় লাগে? একবার বলবেন 90 নেকি, একবার বলে কমপক্ষে কয় নেকি? 90 নেকি। কিয়ামতের দিন হাসরের ময়দানে তামাম পৃথিবীকে 10 বার বিক্রি করলো একটা নেকি কিনতে পারবেন না। এজন্য যেখানে যা বলতে হবে চিৎকার মেরে বলবেন, মর্দে মুমিনের মতন জবাব দিবেন। প্রিয় ভাইরা, যারা কোরআন সম্পর্কে জানে না, আমাদের অনেক বক্তা আছে 2 ঘন্টা ওয়াজ করে, কোরআনে কোনো দলিল নেই, কোরআনে কোনো আয়াত নাই, বুজুর্গানে দিনের কিচ্ছা হাবিজাবি কিচ্ছা বইলা পল্লী গীতির মতন সুর মাইরা মানুষকে বুঝবাজ দেয়। লোকেরা কয় এক বক্তা ওয়াজ করলো হযরত আবু বকরের চাইতে আমার আমল বেশি। লোকেরা কয় সুবহানাল্লাহ। পাগল আবার গাছে ধরে, এরাও নাকি বড় শাইখুল হাদিস। আমার বন্ধুগণ, কোরআনটাকে ভালো করে বুঝায়, যেহেতু কোরআনের মাদ্রাসা। এরপর আমি দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। তারপর আমি গোটা জাতি যেন জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, ওই জাহান্নামের পরিচয় দিব, জাহান্নামে যাওয়ার কারণগুলি কি কি আপনাদের সামনে বলবো, যদি আপনাদের ধৈর্য থাকে। কষ্ট হবে? উঠা বসা করবেন। এই কোরআনে কারিমকে বুঝেন। এই কোরআনে কারিমে প্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা অর্থ কি? গাভী, গরু। শেষের সূরা কি? সূরাতুন নাস। নাস মানে মানুষ। তাহলে মানুষের নামে সূরা আছে, গরুর নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, সূরা আল আনকাবুত। পিঁপড়ার নামে সূরা আছে, গুরি পিঁপড়া, সূরা আন-নামল। হাতির নামে সূরা আছে, সূরা আল ফিল আছে না? তারপরে মৌমাছির নামে সূরা আছে, সূরা নাহল। তাহলে হাতি, পিঁপড়া থেকে হাতি, গরু থেকে মানুষ, সব বিষয়ে আল্লাহ পাক কোরআনে কথা বলেছে। এখানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই বলেন নাই। শুধু হজ যাকাতের কথাই বলেন না, বরং মানুষের গোটা জীবন নিয়ে আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। বল আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনে শুধু আল্লাহ পাক মুসলমানদের জন্য কথা বলেন নাই, আল্লাহ পাক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বেলায় কথা বলছেন। যেহেতু ঢাকা শহর, সাইদনগর এলাকায় অনেক হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, সবাই আমরা মিলেমিশে বসবাস করি, কারো সাথে কোনো আমাদের দ্বন্দ্ব নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলি যে কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবার জন্য আল্লাহ পাক কোরআনকে বানিয়েছেন হুদাল্লিন নাস। কি বানিয়েছেন? হুদাল্লিন নাস। নাস মানে মানুষ, হুদা মানে হেদায়েত। আর সব মানুষের হেদায়েতের মার্কাজ আল্লাহ বানিয়ে দিয়েছেন কোরআনকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যদি কোরআনকে সম্মান করেন, কোরআনকে ভালোবাসেন, আপনার মতন যুবক, যেই যুবকের হাতে মদের বোতল, যেই যুবকের হাতে ইয়াবা ট্যাবলেট শোভা পায়, যেই যুবকের হাতে পিস্তল শোভা পায়, সেই যুবককেই ওই পিস্তল থেকে আর সেই মদের বোতল থেকে, ইয়াবা ট্যাবলেট থেকে ওই যুবকরে কোন জায়গা থেকে কোন জায়গা কোরআন নিয়ে আসতে পারে দেখেন। বিশর বিন হানাফি নামক একজন যুবক, কি নাম? বিশর বিন হানাফি একজন যুবক প্রতিদিন মদের আড্ডায় চলে যান মদ পান করার জন্য, আর নর্তকী নারীদেরকে নিয়ে সেখানে আনন্দ ফুর্তি করে রাত কাটায়। মা অনেক করে বুঝালো, বিশর তুমি এইভাবে মদের আড্ডায় যেও না, তোমার জীবনকে তুমি ধ্বংস করো না। বিশর বিন হানাফি মায়ের কোনো কথা শুনে না, প্রতিদিন রাত হলে পরেই মদের আড্ডায় যাওয়ার, পতিতালয় যাওয়ার তার টক উঠে, প্রতি রাত্রে দৌড়ায়। আজকে বিশর বিন হানাফি তিনি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে বাতাসের সাথে উড়ে এলো একটা আরবি লেখা কাগজের টুকরা। বিশর বিন হানাফি পড়তে পারে না আরবি, আরবি দেখে
কাগজের টুকরাটা নিয়ে পাশের মসজিদে চলে গেল। মসজিদের ইমামকে বলছে, আসসালামু আলাইকুম। মা দুঃখিনী বলল, কে? কয়, মা আমি বিশর, তুমি দরজা খোলো। হাত অবাক হয়ে গেলেন, ছেলেটা অসময় কেন আসলো? দরজা খোলার পরে দেখে কয়, বাবা তুমি এখন কেন? তুমি তো যাচ্ছিলে খারাপ জায়গা, নিষেধ করলাম শুনলা না? কয়, মা গো আমি যাচ্ছিলাম ঠিকই, কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর সাদা কাগজের টুকরাটা আমি পেলাম। মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, তিনি বললেন, এটা আল্লাহর কালাম, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। মা এমন পবিত্র কালাম নিয়ে তো আমি মদের আড্ডায় যেতে পারি না। মা আমি ছুটে এলাম, তুমি এটা রাখো, আমি বাজারে যাচ্ছি। খুব দামি মখমল কাপড় কিনে আনলো। কাপড় এনে কাগজের টুকরাটাকে সুন্দর করে পেঁচাইয়া তার ঘরের সর্বোচ্চ স্থানেই আতর গোলাপ দিয়া এই কাগজের টুকরাটাকে কাপড় পেঁচাইয়া ওখানে রাখলো। আরশের মালিক আল্লাহ পাক তিনি দেখলেন এই মদ পানকারী যুবক বান্দা আল্লাহর কালামকে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিদারুণ খুশি হয়ে গেলেন যুবকের উপর। আল্লাহ পাক বলে, যুবক তুমি আমার কোরআনকে সম্মান করেছো, আর আমি তোমাকে ওই খারাপ জায়গায় যেতে দিব না। আল্লাহ পাক যুবকের কলবটাকে উল্টাইয়া দিলেন। ওই মদ পান থেকে, পতিতালয় থেকে কোরআনের দিকে তার মুখ, তার মন মগজ, তার মেমোরিকে ঘুরাইয়া এক সময় এই বিশর হানাফিকে আল্লাহ পাক আল্লাহর শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিলে। আমার ভাইরা, এই ঘটনা থেকে আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, এই কোরআনকে যদি আপনি ইজ্জত দেন, কোরআনের সাথে যদি আপনি থাকেন, কোরআনকে যদি আপনি ভালোবাসেন, কোরআনের জন্য যদি আপনি জীবন আর রক্ত দেন, কোরআন আপনাকে পৌঁছায় দিবে হযরত ওমরের জায়গায়। চিল্লাই কোন ঠিক কিনা? এই হচ্ছে সে কোরআন। আল্লাহ পাক এই কোরআন নবীজিকে দিলেন। এই কোরআন হচ্ছে ইলমে ওহী, একেবারে সর্বোচ্চ ধাপ। মানুষের জীবনে যা দরকার সব কথা আল্লাহ কমপ্লিট এখানে বলে দিয়েছেন। আর নতুন করে একটা শব্দ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই কোরআন দিলেন। আমি এখন আপনাদের সামনে এই কোরআন থেকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? আমরা তো সেই জমিনে বসে আছি যে জমিন হচ্ছে ওলিউল্লাহর জমিন, ঠিক না ভাই? এটা ওলিউল্লাহর জমিন। এই জমিনে, এই জমিনকে ডমিনেট করার জন্য কতজনে কত রকম সিদ্ধান্ত নিল, কিন্তু আল্লাহর ওলির জমিনে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। অনেকে চেয়েছে কোরআনের আলো নিভাইয়া দিতে। ওরা তো ফেরাউনের গোষ্ঠীরা, ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠীরা আজীবন চেয়েছে জমিন থেকে আল্লাহর কথা বিদায় হয়ে যায়, ঠিক না? কোরআন বলছে দেখেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় ওদের মুখের ফু দিয়া আল্লাহর কোরআনের আলোকে নিভাইয়া দিতে। ওরা কারা? ওরা চায় মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনের কথাকে, কোরআনের বক্তব্যকে নিভিয়ে দিতে, কোরআনের আলোচনাকে বন্ধ করে দিতে। এখন ওরা কারা? ওরা হচ্ছে ফেরাউনের দল, নমরুদের দল, আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের রেখে দেওয়া আন্ডা বাচ্চা। যখন ঠিক কিনা? এরা চেয়েছে যুগ যুগ ধরে কোরআনের আলোকে নিভাতে। যারা বাংলাদেশের জমিনেও কোরআনের আলোকে নিভাতে চেয়েছে, আল্লাহ যেন তাদেরকে নিজের হাতে নিভাইয়ে দিছে। যখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যে ওরা চায় ফু দিয়া কোরআনের আলোকে নিভাইয়া দিতে, কিন্তু আল্লাহ তো নিজের হাতে কোরআনের আলোকে জ্বালিয়ে দিয়েছেন। মিটমিট করে জ্বলছে, জ্বলবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কোরআনের আলো জ্বলবে। এটাকে নিভাবার সাধ্য কারো নাই। যেই কোরআনের আলোর লাইটটা জ্বলছে, এই লাইটের সুইচ কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। এটা নিভাইতে পারবে না কেউ। অনেকে চেষ্টা করেছে।
मगरिब की वादियों में हो ज़ियादा हमारा, मगरिब की वादियों में हो ज़ियादा हमारा, थमता न था किसी से सैली रवा हमारा। প্রাচ্যে প্রতীচ্ছে দিক দিগন্তে ইথারে নিথারে সর্বত্রই যে আল্লাহু আকবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। এই আওয়াজকে কিয়ামতের দিন আবু জাহেলের গোষ্ঠীরা হাজার চেষ্টা করলেও এরা নিভাইতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সে কোরআন শুনতে এলাম, এটা ওলিউল্লাহর জমিন, এখানে ওলিদের বিচরণ হয়েছে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। যেরকম আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। যেরকম আমিন। ওলি আল্লাহর জমিন, এখানে কোরআনে কথা হচ্ছে। আশপাশে যেসব ভাইয়েরা আছেন আমি আসার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আসুন আমরা সবাই কোরআনে কারীম থেকে কিছু কথা আলোচনা করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين آمنت بالله صدق الله العظيم সূরা আল মুমিন, যেটাকে সূরা আল গাফির বলা হয়, কোরআনে কারীমের 24তম পারা এবং 140টি সূরার মধ্যে 114টি সূরার মধ্যে এটি হচ্ছে 40 নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরার 57 নং আয়াত থেকে 60 নং আয়াত পর্যন্ত আল্লাহ পাক ইরশাদ করছেন। খুব ভালো করে শুনেন। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান, যারা চোখে দেখে না আর যারা চোখে দেখে, এরা এক সমান। সুবহানাল্লাহ বলবেন না? এরা কি এক সমান? والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء, আর যারা ঈমান এনেছে, নেক কাজ করে, ওয়ালাল মুসি, কুকর্মী, কলিলাম মা তাতাযাক্কারুন, এরা খুব অল্প সংখ্যকে স্মরণ করে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফি, আল্লাহ পাক তিনি বলছেন ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, তাকিদ দিয়ে আল্লাহ বলছেন নিশ্চয়ই। সাআ শব্দের অর্থ হলো কিয়ামত। জোরে বলেন কি? কিয়ামত। কোরআনে আল্লাহ পাক কোথাও বলেছেন সাআ, কোথাও বলেছেন জিলজাল, কোথাও বলেছেন আজিম, কোথাও বলেছেন কিয়ামত।
আল্লাহ বলছেন অবশ্যই কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ লোক আল্লাহ পাকের এই বক্তব্যকে, কিয়ামত যে আসবে এটাকে ওরা বিশ্বাস করতে চায় না। এরপর আল্লাহ পাক বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছে বান্দারে আমাকে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? আমাকে ডাকো বলেন না সবাই? আল্লাহ। সবাই বলেন না ভাই? সবাই আঙ্গুল তুলে বলেন আল্লাহ। আরো জোরে করে আল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আর নিশ্চয় যারা অহংকার বশত, দেমাগ বশত, অর্থের প্রাচুর্যতার অহংকারে, ক্ষমতার বলে বলিয়ান হয়ে যারা আল্লাহকে ডাকে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর গোলাম হয় না, আল্লাহর গোলামীকে স্বীকার করে নেয় না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ বলছেন আমি খুব শীঘ্রই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। যেরকম নাউযুবিল্লাহ। এ হচ্ছে তেলাওয়াতকৃত এই তিনটি আয়াতের অনুবাদ। আশা করি আপনারা সামান্যভাবে হলো বুঝতে পেরেছেন। প্রিয় ভাইরা, সবাই একটু জিকির করেন। চা দেন তো ভাই, সবাই একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনারা যদি দুর্বলতা দেখান, কষ্ট দেখান, তাহলে আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিব। আর আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে কথা বলবো। রাজি আছেন আপনারা? সবাই জোরে সোরে পড়েন লা ইলাহা। আর অল্প করে দিয়ে জোরে লা ইলাহা নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল, আওয়াজটা একটু ভাষাইয়া দেন যেন কণ্ঠ টেনে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, বলে আপন হারালা। নদীর কল কলে ঢেউয়ের ছল চলে, চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। নদীর কল কলে ঢেউয়ের ছল চলে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন, ভেজে নীরবে সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চোখে দেখে আর যারা দেখে না তারা এক হতে পারে না। এটার মানে কি? এখানে অন্ধ বলে আর চক্ষুষ্মান বলে আল্লাহ পাক শুধু বাহ্যিক যারা চোখে দেখে আর অন্ধ এদেরকে বুঝান নাই, বরং এখানে আল্লাহ পাক জ্ঞানী এবং মূর্খদেরকে আল্লাহ বুঝিয়েছেন। যারা জ্ঞানী তারা চক্ষুষ্মান, আর যারা মূর্খ তারা হচ্ছে অন্ধ। তারা কি? তারা অন্ধ। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর আমি তো এমএ বিএ পাস করতে পারি নাই, আমি কি মূর্খ, আমি কি অন্ধ?
না, এই এই মূর্খতা কলা বুঝেনি। অনেকেই ডক্টরেট পাস করেছে, ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, MA পাস করেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট এনেছেন, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার হলেন, অনেক বড় বড় ডক্টরেট অর্জন করলেন, ডিগ্রির পর ডিগ্রি ধারণ করলেন। একটা সময় বাংলাদেশে গেল একজন ব্যক্তি, বিদেশে গেলে বস্তা বড় বড় ডিগ্রি আনতো, যেরকম ঠিক কিনা? বহু ডিগ্রি অর্জন করেছে, যে ডিগ্রি দিয়া, যে অক্সফোর্ডের সার্টিফিকেট দিয়া ওই আরশের মালিক আল্লাহকে চিনতে পারে না, এক আল্লাহকে বুঝতে পারে না, বিশ্ব নবীকে। ভাই এই কথা হয় কেন পাশে? বিশ্ববাসী, বিশ্বের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে পারে না, নবীর আদর্শকে বুঝতে পারে না, আল্লাহর ওয়াহদানিয়াতকে কলবের মধ্যে জায়গা দিতে পারে না, তাওহীদে বিশ্বাস করতে পারে না। চন্দ্র দেখে, সূর্য দেখে, ব্ল্যাক হোল, মিল্কি গ্যালাক্সি সব দেখে, সব সম্পর্কে জানে, কিন্তু এটার স্রষ্টা কে ওই আল্লাহকে চিনতে পারে না। আল্লাহ পাক বুঝালেন, যারা এত জ্ঞানী হওয়ার পরেও আল্লাহকে চিনতে পারলো না, বুঝতে পারলো না, ওরাই হলো দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। ঠিক কিনা বলে? আবু জাহেল, আপনারা নাম শুনেছেন। আবুর মানে পিতা, আবুর মানে কি? আবুর মানে পিতা, জাহেল মানে মূর্খ। শুধু মূর্খ না, মূর্খদের বাবা। এই আবু জাহেল, তাকে বলা হতো মক্কাতে আবুল হেকাম, মানে জ্ঞানের পিতা। এত জ্ঞানী, এত পণ্ডিত মানুষ, এত জ্ঞান থাকার পরেও বিশ্ব নবীকে নিজের বংশে জন্ম নিল, নবীজির জন্ম থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত দেখলো, একই সাথে চলাফেরা করলো। মা দল্লা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন, মা দল্লা সাহিবুকুম, তোমাদের সাথী পথভ্রষ্ট নন, পথ হারা নন। যাকে তোমরা পাগল বলো ও পাগল নয়, ও মূর্খ নয়। যাকে এত ছোট থেকে বড় পর্যন্ত দেখলে, যার অনুপম আদর্শ দেখলে, আল্লাহর কুদরত দেখলেই, এত কিছু দেখার পরও যেই ব্যক্তি আল্লাহর উপরে, বিশ্ব নবীর উপরে ঈমান আনতে পারে না, আল্লাহ নবী তাকে উপাধি দিলেন আবু জাহেল, মূর্খদের পিতা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমাদের সমাজেও অনেক বড় বড় শিক্ষিত লোক দেখবেন, কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, আধুনিকতার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, সম্পদের অভাব নাই, তারা সব বুঝে, সব চিনে, কিন্তু তারা বক্তব্য একটা বলে, দেয়ার ইজ নো গড। আকাশের দিকে তাকাইলে স্রষ্টা বলতে কেউ নাই, এটাই প্রমাণিত হয়। যেরকম নাউযুবিল্লাহ। একটা রাখাল, আরবের একটা রাখাল, তিনি উট চড়ান। তো উট চড়াবার কারণে মরুভূমির ওই অংশের মধ্যে উটের বৃষ্ঠা পড়ে বা ছাগলের, ভেড়ার বৃষ্ঠা পড়ে, পায়খানা পড়ে ওই এলাকাটা ভরে আছে। একজন নাস্তিক ওই জায়গা অতিক্রম করতেছিলেন, আর তিনি হাঁটতেছিলেন, সব সময় আল্লাহ বিরোধী কথা বলেন। এবার ওই রাখালকে সামনে পেল, সামনে পাইয়া রাখালকে জিজ্ঞেস করে, ও রাখাল, এই যে মুসলমানেরা বলে আল্লাহ একজন আছেন, তুমি কি বিশ্বাস করো নাকি? তুমি একজন এই কথা বিশ্বাস করো নাকি? কয় হ্যাঁ করি। কয় আমি তো করি না। কয় কেন করো না? কয় আল্লাহ যে আছে তার প্রমাণটা কি? প্রমাণে তো আমি পাই না। রাখাল বলছি, হে নাস্তিক, তোমাকে বড় ভদ্র মনে হচ্ছে, ভদ্র করে চেহারা মনে হচ্ছে। আচ্ছা বলো তো, তুমি বলো তো, তোমার সামনে বালি কণার উপরে কি পড়ে আছে? কয়েকগুলি ভেড়ার পৃষ্ঠা, উটের পৃষ্ঠা। বলে যে ভেড়া আর উটের পায়খানা। দেখার পর তুমি বলতেছো এটা ভেড়া বা এটা ছাগলের, এটা উটের পায়খানা। এর দ্বারা কি প্রমাণ হয়? নিশ্চয়ই এখান দিয়ে ভেড়া বা উট হেঁটে গিয়েছে, এই জন্য তাদের পায়খানাগুলি পড়ে আছে। ওই
মূর্খ রাখাল লোকটি বলতেছে, নাস্তিক, এই সামান্য পায়খানার গোটা দেখে তোমার ব্রেন যদি বলে এই পায়খানার পিছনে একটা উট বা একটা ছাগল, একটা ভেড়া আছে, তাহলে তুমি মহাশূন্যের দিকে তাকাইয়া দেখো, ওই যে চন্দ্র, ওই যে সূর্য উঠা নামা করে, দৃশ্য আর অদৃশ্য হয়ে যায়, সাগরের পানি উথাল পাতাল করে, মাটির নিচ থেকে একটা বীজ অঙ্কুরিত হয়, এত বড় গাছ হয়ে যায়, তারপরে খাজুর ধরে, মিষ্টি খেজুর আবার জাতিকে উপহার দেয়। তুমি বলো তো, এর পিছনে কেউ যদি না থাকতো তাহলে চন্দ্র, সূর্য আর খেজুর গাছ কিভাবে নিয়মিত আলো দেয়, আবার এইভাবে বড় হয়ে মানুষকে খেজুর দেয়? তুমি বলো তো, এর পিছনে কেউ কি আছে নাকি? নাস্তিক চোখ বন্ধ করে তার অজান্তে মুখ দিয়ে বের হয়ে গেল আল্লাহু আকবার। ও কৃষক, ও রাখাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। যার হুকুমে চন্দ্র সূর্য উদিত হয়, নিশ্চয় ওই তিনি একজন, তার নাম আর কিছুই নয়, তিনি হলেন এক আল্লাহ। সুতরাং পড়াশোনা করলেই জ্ঞানী হওয়া যায় না। আমার দেশের বহু জ্ঞানী আছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে, যেরকম ঠিক কিনা? যারা এই দেশের আলেম ওলামাকে হত্যা করেছে, এই দেশের মাদ্রাসার উপর অত্যাচার করেছে, কওমি মাদ্রাসাগুলিকে জঙ্গিবাদের আস্তানা বানাবার জন্য তারা বিভিন্ন টার্গেট নিয়েছিল, চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য শুধু জ্ঞানী হলে হবে না। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাদের কাছে কোরআনে জ্ঞান নাই এরা মূর্খ, আর যাদের কাছে কোরআন এবং হাদিসের ইলম আছে তারা চক্ষুষ্মান। জোরে করে আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সূরা জুমারের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, হে নবী আপনি বলুন, যারা জানে আর জানে না তারা কি এক সমান নাকি? তারা এক সমান? এই যে মাদ্রাসায় যে ছেলেগুলি তাদের মাথার ভিতরে, মেমোরির ভিতরে, সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকাইলো, পাগড়ি দিলাম কয়জনকে? 3 জনকে পাগড়ি দিলাম। আমি ভারতের একটা মাদ্রাসায়, কৈলা শহর, একসাথে 59 জন হাফেজকে পাগড়ি পরিয়েছি। আমার একটা চাদর আছে, শাল, অনেক দামি শাল, ওখানে ভারতের এক হিন্দু মহিলা অ্যাডভোকেট, তিনি এই চাদরটা আমার জন্য পাঠিয়ে দিয়েছেন গিফট, সাথে সাথে মার্কেট থেকে কিনে। আমার ভাইরা, কোরআন শুনে হিন্দুরা কান্দে, কোন আল্লাহু আকবার। কোরআন শুনে হিন্দুরা কান্দে, খ্রিস্টান কান্দে। আপনারা দেখবেন গুলশান 1 নাম্বার হোম বাউন্ড, গুলশান 1 নাম্বার একটা খ্রিস্টানের একটা কোম্পানি আছে। আমি সে 2009-10 সালে আমাকে রমজানে ইফতার মাহফিলে দাওয়াত দিত। তো আমি সেখানে যখন কোরআন তেলাওয়াত করতাম, তখন ওই হোম বাউন্ডের মালিক খ্রিস্টান, যিনি নামটা ভুলে গেছি, তিনি, আমি দেখতাম তার চোখ দিয়ে পানি দরদর করে পড়ে। সুবহানাল্লাহ, কি সুন্দর কোরআন তেলাওয়াত, কি সুন্দর। এখানে অনেক হাফেজরা আছে, অনেক সুন্দর সুন্দর কণ্ঠে কোরআন পড়ে, আলহামদুলিল্লাহ। কাবা শরীফের সাউদা সুরাইব, তিনি যখন সূরা ফাতিহা পড়ে, মানুষের চোখ দিয়ে গড়াইয়া পানি পড়ে। তিনি পড়েন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? এটা হলো কোরআন। তো বলতেছিলাম, এই কোরআন যারা পড়ে, যারা জানে, এই মুখস্থ করলো, 30 পারা কোরআন মেমোরিতে ঢুকাইলো, সুবহানাল্লাহ। এখন এরা, আমি তো হাফেজ না, এই যে হাফেজ তিনটার মাথায় পাগড়ি দিলাম, ও আর আমি কি এক সমান? এক সমান না। ওর মেমোরির ভিতরে 30 পারা কোরআন ঢুকে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সুতরাং যারা কোরআন জানে
আর যারা জানে না তারা এক হতে পারে না। যারা ইসলাম বুঝে আর যারা বুঝে না তারা এক সমান হতে পারে না। যারা ইসলামকে জানে, কোরআনকে জানে, আল্লাহকে চিনে, আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আল্লাহ পাক সেই কথাই বুঝাচ্ছে। এই আপনাদের সন্তানগুলিকে চক্ষুষ্মান বানাবার জন্য, আলোকিত সন্তান বানাবার জন্য এই মাদ্রাসাকে আল্লাহ পাক এই জায়গায় কবুল করেছেন। আল্লাহু আকবার। এই দারুল উলুম ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এই এলাকার জন্য এটা লাইটের মতো, এটা লাইটের মতো, একটা আলোর মতো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি হয়তো আজকে 3টে ছেলেকে দেখে আপনার মনে আগ্রহ জন্মেছে যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, এরকম আগ্রহ জন্মেছে আপনাদের মনে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এখন প্রশ্ন হচ্ছে আপনার ছেলেকে আপনি হাফেজ বানাবেন কেন, কি জন্য বানাবেন? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন বুঝে, কোরআন অনুযায়ী জীবনকে চালায়, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, ও কোরআনের আলেম, ও হাফেজ কোরআন, আজকে তুমি একাই আল্লাহর জান্নাতে যেও না, বরং তুমি, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দিলাম, তোমাকে পাওয়ার দিলাম, তোমার পরিবার পরিজন থেকে এমন 10 জন লোকের ব্যাপারে আমার কাছে অ্যাপিল করো, আমার কাছে আর্গুমেন্ট করো, আমার কাছে আবেদন করো, আমি আল্লাহ পাক আজকে তোমার আবেদন কবুল করে নিব এবং জাহান্নামী ওই 10 জন লোককে মাফ করে দিয়ে তোমার সাথে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিব। আমার বাবারা, ভাইয়েরা, ওই হাফেজে কোরআন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ পাক আমার পরিবার, আমার বংশের এই লোকটা আমাকে হাফেজ বানাবার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়েছিল। আই আল্লাহ পাক আজকে লোকটা তার আমলের কারণে জাহান্নামে চলে যাচ্ছে। আমি তোমার কাছে ফরিয়াদ করিয়া আমি আবেদন করি, রব্বুল আলামিন তুমি তোমার এই বান্দাকে মাফ করে দিয়ে আমার সাথে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দাও। ভাইরা, এই জন্য একটা ছেলেকে হাফেজে কোরআন বানাবেন, চক্ষুষ্মান হবে, আপনার পরিবারের 10 জনকে আল্লাহর জান্নাতে নেওয়ার মতন পাওয়ার লাভ করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা বলে আমিন। সুতরাং আমি এই ইলমি দ্বীনের কথা আপনাদেরকে আরো একটু বুঝাতে চাই। আল্লাহ বলছেন ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার আর আলো কখনো এক সমান হতে পারে না। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন ওয়ালা দিল্লু ওয়ালাল হুরুর, আপনার গরম এবং ঠান্ডা কখনো এক হতে পারে না। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত এবং মৃত এক হতে পারে না। ওমা ইয়াস্তাবিল বাহরান, 2 দরিয়ার পানি কখনো একসাথে হতে পারে না, এক রকম হতে পারে না। হাদা আদবুন ফুরাতুন সাইগুন শারাবা ওয়া হাদা মিলহুন উজাজ, এক পানি মিষ্টি পান করা যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আরেক সাগরের পানি, আরেক নদীর পানি লবণাক্ত, ওইটা যেমন পান করা যায় না। মিষ্টি পানি আর লবণাক্ত পানি যেমন একরকম নয়, তেমনি করে যারা ইসলাম জানে, কোরআন জানে আর জানে না, তারা কখনো এক হতে পারে না। যেরকম ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাগুলি এই জাতির জন্য নিরাপদ। ছেলেকে মাদ্রাসা দেন, মেয়েকে মাদ্রাসা দেন, আলেমা বানান, হাফেজ বানান। এখন আগের দিন আর নাই যে হুজুররা যদি আলেম হয়, হুজুর হয়, শুধু মানুষের বাড়ি দাওয়াত খাবে, ওই দিন এখন আর নাই। যেরকম ঠিক কিনা? এখন মাদ্রাসার ছেলেরা, এদের ঢাকা তাবির মিল্লাত কামিল মাদ্রাসা, এখান থেকে প্রতি বছর 50 থেকে 60 জন ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি চান্স পায়। এরা ডাক্তার হচ্ছে, এরা ইঞ্জিনিয়ার হচ্ছে। এই যে আমার বাইকুর রহমান কমপ্লেক্স মসজিদ, নূরের চালা বোটঘাট, ওখানে যে একটা ছেলে হাফেজ, তারাবি নামাজ পড়ায়, ও একদিকে ডাক্তার আর একদিকে হাফেজে কোরআন। কোন আলহামদুলিল্লাহ। সুতরাং
ছেলে হাফেজ হতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, আগে ছেলেকে হাফেজ বানাইয়া দেন। আমার ছেলেকে আমি হেফজখানায় ভর্তি করিয়েছি, নাজরা পড়ে, আগে কোরআনটা ঢুকাইয়া দেই, এরপরে ছেলে যা হওয়ার তাই হোক। যদি আপনি আপনার ছেলের জীবনে 30 পারা কোরআন ঢুকাইয়া দিতে পারেন, এই ছেলের হাতে মদের বোতল উঠবে না, ইয়াবা ট্যাবলেট উঠবে না। আপনার ছেলের কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের গেটে দাঁড়াইয়া আরেকটা মেয়ের জন্য অপেক্ষা করবে না। আপনার ছেলে আরেকটা মেয়েকে রাতের বেলা ফ্রি SMS করবে না। আপনার ছেলে আরেকটা মেয়ের ইজ্জত হানি করবে না। আপনার ছেলে আরেকটা মেয়ের ওড়না ধরে টান দিবে না। ছেলেকে চরিত্রবান বানাইতে হইলে ইলমে কোরআন লাগবে। কি লাগবে? ইলমে কোরআন লাগবে। কোরআনের শুরুটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, রিড in the name of your Lord who has created. পড়ো তুমি তোমার সেই স্রষ্টার নামে, সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারীম নিজে শিখে অন্যদেরকে শিখান, সন্তানদেরকে শিখান। আমি ইলমে দ্বীনের উপরে কথা বললে আরো 1-2-2.5 ঘন্টা কথা বলতে পারবো হাদিস দিয়ে, কোরআন দিয়ে। আমি এখন আর সেই দিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকুনি বলবো, আশা করি এতটুকুন বুঝতে পেরেছেন যে যারা কোরআন জানে আর জানে না তারা কখনো এক সমান হতে। তাহলে আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলে না শিখবো আমরা? যারা কোরআন পারেন প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করবেন। রাজি আছেন তো? কোরআনের সূরা বুরুজ, সূরা নাবা, সূরা তারিক, সূরা ফিল, সূরা দোহা, সূরা ওয়াশ-শামস, এই সূরাগুলো মুখস্থ করবেন। যত বেশি কোরআন আপনি মুখস্থ করতে পারবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন আপনার আমলে খুশি হইয়া আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। এখন জান্নাত তো আর এরকম নিচে নয়, জান্নাত হলো উপরে। কোথায়? জোরে বলেন কোথায়? উপরে, অর্থাৎ ইনদা সিদরাতিল মুনতাহা। এটা সপ্ত আকাশের উপরে জান্নাত, বুখারী শরীফের বর্ণনা। ওই সপ্ত আকাশ থেকে জান্নাতের সীমানা শুরু। তো এখন 10 তলা বিল্ডিং তো পায় হেঁটে, হয় একদিন পারবেন, 2 দিন পারবেন, 10 দিন পারবেন, 1 বছর পারবেন পায়ে হেঁটে উঠতে। এরপরে কিন্তু হালুয়া টাইট। যেরকম ঠিক কিনা? 10 তলা বেয়ে আর উঠতে পারবে না সিঁড়ি বাইয়া। তাহলে আপনি ইনদা সিদরাতিল মুনতাহা, সপ্ত আকাশ কোন জায়গায় এই দুনিয়ার কেউ জানে না। কেউ জানে? তার আয়াতের কত? এই যে চন্দ্র দেখতে পান, চন্দ্র হচ্ছে পৃথিবীর জমিন থেকে মাত্র 2,38,000 মাইল উপরে। কত মাইল? 2,38,000 মাইল উপরে হচ্ছে চন্দ্র। সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল উপরে। তাহলে সূর্যের তুলনায় চন্দ্র হচ্ছে পৃথিবীর বারান্দা। আমাদের বাড়ির যেরকম বারান্দা আছে, এরকম চন্দ্র হচ্ছে পৃথিবীর বারান্দা। এরপরে এই মহাশূন্যে আছে গ্যালাক্সি। গ্যালাক্সি মানে কি? ছায়াপথ। গ্যালাক্সি মানে কি? GLAXY, গ্যালাক্সি, ছায়াপথ। ছায়াপথ মানে এই যে বট গাছের ছায়া দেখেন, এরকম ছায়াপথ। এক একটা ছায়াপথ পৃথিবীতে আপনার মহাশূন্যের ছায়াপথ কত? প্রায় 10 কোটির উপরে, 10 কোটি মিলিয়নের উপরে ছায়াপথ আছে। আমাদের পৃথিবীর নিকটতম যে গ্যালাক্সি, এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। এই অ্যান্ড্রোমিডা নামক ছায়াপথের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যদি রকেটের যে গতি, এই গতিতে যদি কোনো বাহন ছেড়ে দেওয়া হয় তাহলে 1,25,000 বছর লেগে যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে। এরকম রয়েছে 10 কোটি মিলিয়ন গ্যালাক্সি আল্লাহ পাকের মহাশূন্যে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল সৃষ্টি, সেই সিদরাতুল মুনতাহা কোন জায়গায় দুনিয়ার কেউ বলতে পারবে না। এর উপর থেকে জান্নাতের সীমানা শুরু। এখন আমি আপনি যদি জান্নাতে যেতে হয়, জান্নাতে যাওয়ার জন্য ভাগ্য যদি আমাদের হয়ে যায়, আল্লাহ পাক সৌদি আরবের আরাফার ময়দানে আল্লাহর আদালতে কিয়ামতের দিন স্টেজ বানাবেন। আরাফাতের ময়দান আপনার জাবালে রহমত হবে, আমার আল্লাহ পাকের আসন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন তিনি ফিলিস্তিনের জমিনে, যে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন ইসরায়েলের আক্রমণ করছে।
আল্লাহ নবী এখানে থাকবেন, নবীজি ওখান থেকে এক দৌড় দিবেন জাহান্নামের কিনারায়, আর এক দৌড় দিবেন জান্নাতের কিনারায়, আর এক দৌড় দিবেন আল্লাহ পাকের আরশ আজিমের কিনারায়। না জানি আমার নবীর অজান্তে কোন উম্মত জাহান্নামের দিকে চলে যায়, বিশ্ব নবী সেদিন উম্মতের জন্য পাগল হয়ে যাবে। দুঃখীদের নবী, গরিবের নবী, অসহায়দের নবী। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক যখন আমাকে আপনাকে হুকুম দিবে, এখন জান্নাতে উঠবেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ওয়ারতাক ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। বান্দারে, দুনিয়ার মধ্যে ফজরের নামাজ পড়ার পরে আর নামাজের মধ্যে ধীরে ধীরে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো, মাগরিবের পরে ইশার পরে যেভাবে নামাজে বা বিছনায় বসে কোরআন তেলাওয়াত করেছো, যতটুকুন তুমি মুখস্থ করেছো, যতটুকুন তোমার মেমোরির মধ্যে আছে, তুমি ওই কোরআন ধীরে ধীরে পড়ো আর আল্লাহর দেওয়া লিফটের উপর করে জান্নাতের দিকে উঠতে থাকো। ইকরা, রিড, পড়ো। ওয়ারতাক, উপরের দিকে উঠো। ওয়ারাত্তিল, তেলাওয়াত করো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ধীরে ধীরে যেভাবে কোরআন পড়েছো ওইভাবে পড়তে থাকো। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে উঠা লাগে লিফটে উঠতে হবে। আর অনেক উঁচা জান্নাতে উঠতে হলে কোরআন বেশি জানা থাকতে হবে না অল্প? বেশি জানা থাকতে হবে। এই জন্য আমি হাফিজে কোরআন পেলে আমার বুকের মধ্যে টেনে নেই। আর ওদের 30 ওদের মেমোরির ভিতরে, সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন ঢুকাইয়া দিলেন। এরা কতই না ভাগ্যবান। ওরা এই কোরআন আয়াতগুলি পড়তে পড়তে জান্নাতের সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবে। এরকম হাফিজে কোরআনের বাবা হতে চান না আপনারা? মা বোন যারা শুনছেন, এ নিয়ত করেন ছেলে মেয়েকে হেফজখানায় দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দা কোরআন শিখো, কোরআন পড়ো, নিয়মিত কোরআন পড়বেন। সূরা ফিল থেকে আলহামদুলিল্লাহ 10টা সূরা, এই সূরাগুলি আপনি দয়া করে অর্থ সহ পড়বেন, জানবেন এখানে আল্লাহ কি বলেছেন। কারণ কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন। এটা শুধু তেলাওয়াতের জন্য আসে না, এটা এসেছে এটাকে জানার জন্য। এরপরে আসেন আল্লাহ বলছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা। কিয়ামত আসবে। কিয়ামত আসবে কিনা আল্লাহ বলছেন কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। কিয়ামত কাকে বলে? কিয়ামত হচ্ছে এই যে আল্লাহ পাক পৃথিবীটা বানালেন, আমরা 10 তলা বাড়ি বানাইলাম, 20 তলা বাড়ি বানাইলাম, গুলশানে কত উঁচু উঁচু ইমারত আমরা বানিয়েছি। এরপরে আবুধাবিতে বানাইছে আপনার 117 তলা বিল্ডিং। হ্যাঁ, এরপরে এখন সৌদি আরবের রাজা আরো বড় বিল্ডিং বানাচ্ছে। এই যে বিল্ডিং গুলি বানাচ্ছে সবগুলি একদিন আল্লাহ পাকের হুকুমে আসাকার মেসাকার হয়ে যাবে। এই ধ্বংস হয়ে যাওয়াকে কোরআনের ভাষায় বলা হয় কিয়ামত। জোর বলেন তো কি বলা হয়? কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ওরা জানতে চায়, ওরা বদানুবাদ করে, পরস্পরে এক অপরকে জিজ্ঞাসা করে সেই মহা সংকটের দিন ব্যাপারে। ওরা ইখতিলাফ করে, কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে কিয়ামত হবে না। আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত হবে, লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ। কিয়ামত হওয়ার আগে হযরত ইসরাফিল যখন সিংহে ফু দিবেন, অবস্থাটা কি দাঁড়াবে? আমার আল্লাহ পাক সূরা জিলজালের
প্রথম নাম্বার আয়াতের ভিতরে বলে দিলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত শুরু হবে গোটা পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে। 10 তলা বিল্ডিং কাঁপবে, 20 তলা বিল্ডিং কাঁপবে, 200 তলা বিল্ডিং কাঁপবে, আর সবগুলি আসাকার মেসাকার হয়ে যাবে। চিল্লাই করে আল্লাহু আকবার। এগুলি কিন্তু আধুনিক জ্ঞানীদের মাথায় ঢুকে না, এগুলি তাদের মাথায় ঢুকে যারা আল্লাহকে ভয় করে। আমরা কি আল্লাহকে ভয় করি? সবাই করেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? এরা কখনো আধুনিক জ্ঞানে জ্ঞানী হইয়া এরা আল্লাহকে ভুলে যায় না। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কোরআন দিয়ে বলা যাবে। 30তম পারা কোরআনের 10 পারার ভিতরেই আল্লাহ পাক কিয়ামতের কথা দিয়া, দোজখের কথা দিয়া, জান্নাতের কথা দিয়া, মিজানের কথা দিয়া আল্লাহ ভরে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে। এই কিয়ামত আসার পরে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, যারা ঈমানদার একমাত্র তারাই বিশ্বাস করে, আর যারা খুব আধুনিক জ্ঞান তার নিজেকে মনে করে, ওরা অনেকে বিশ্বাস করে না। এবার আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি যত গুনাহ করে থাকো না কেন, আমি আল্লাহ পাকের নাম রহমান, আমি আল্লাহ পাক দয়ালু। তুমি সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, মিথ্যা কথা বলেছো, মিথ্যা সাক্ষী দিয়েছো, ওজনে কম দিয়েছো, নামাজ পড়ো নাই, জেনা ব্যভিচার করেছো, জীবনটাকে বরবাদ করে দিয়েছো। আসো রাতের গভীরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়েকটা সেজদা দিয়া আমি আল্লাহকে ডাকো। আল্লাহ আল্লাহ বলে যদি তুমি একবার ডাকো, হাদিসে কুদসির ভিতর এসেছে আল্লাহ পাক একবার ডাকের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে বলে, বান্দা তোর একবার ডাকের বিনিময়ে আমি আল্লাহ পাক 70 বার জবাব দিয়া বলে, বান্দা আমার কাছে কি চাও? আর জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেয় কয়বার? 70 বার জবাব দিয়া বলে। আপনি শুধু বলছেন আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ কয়, বান্দা কি চাস? বান্দা কি চাস? বান্দা কি চাস? সুবহানাল্লাহ। আহারে, ইনি তো সেই আল্লাহ, সারাদিন নাফরমানি করি, নামাজ পড়ি না, মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, মানুষকে ঠকাই, কত মিথ্যা কথা বলি। এরপরও যদি একবার বলি রাতের বেলা আল্লাহ, আল্লাহকে বান্দা যা তোর আগে সবকিছু ভুলে গেছি, তুই এখন ক তুই আমার কাছে কি চাস? हर हमेशा ने के ओ तैयार है, हर हमेशा ने के ओ तैयार है, जो न मंगे उससे ओ बेजार है। আল্লাহ দুনিয়ার নেতা, স্বামী, বাপ, মা, ছেলে মেয়ে, এদের মধ্যে পার্থক্য কি জানেন? স্ত্রী যদি স্বামীর কাছে স্বর্ণের একটা নেকলেস চায়, একটা ব্রেসলেট চায়, একবার চাইলেও দিল। 2 মাস পরে আমাকে নাক ফুল দাও, দিল। 6 মাস পরে আমার কানে 2টা দুল বানাইয়া দাও, স্বামীর একটু মন খারাপ হয়ে যাবে, তাও দিবে। 4বার যখন বলবে আমাকে গলার একটা হার বানাইয়া দাও, সিটি হার, তখন দেখবেন স্বামীর ধমকের চোটে স্ত্রী ঘরে থাকতে পারবে না। যেরকম ঠিক কিনা? কারণ 1বার 2বার 3বার 4বার চেয়েছে, আর দেওয়া সম্ভব নয়। ছেলে একবার টাকা চাইলে হুন্ডা দাও, দিল হুন্ডা। বলছে এই হুন্ডা হবে না, আরেকটা আধুনিক হুন্ডা দাও, দিল। 3 নম্বরে গেল, এটা হবে না, আমরা প্রাইভেট কার দাও। বাবার মেজাজ খারাপ হবে নাকি হবে না? হবে। কিন্তু আল্লাহর মধ্যে, স্বামীর মধ্যে, বাবার মধ্যে, আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো বান্দা যদি বান্দার কাছে 1বার থেকে 3বার বেশি চায়, বান্দার মেজাজ খারাপ হয়ে যায়। আর আল্লাহ বলে, তুই যদি আমার কাছে বারবার না চাস, আমি আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায়। চাইবেন কার কাছে? আরো জোরে কোন? না দয়াল বাবা, খাসা বাবা, ল্যাংটা বাবা? না। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে জবাব দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা অহংকারী, যারা তাকাব্বুর করে, ক্ষমতার বাহাদুরি দেখায়, এরা আমার গোলাম হয় না, এরা আমার আনুগত্য করে না, এরা আমার আইন মানে না,
এরা আল্লাহর হুকুম মানে না। আপনারা দেখেন নাই শেয়ার মার্কেট জবা করে দিল, কোটি কোটি টাকার মালিক হইল। সহি হাদিসের কি বক্তব্য দিত? আমি সহি হাদিসের পক্ষে। সাদা ইয়া লম্বা লম্বা দাড়ি, শেষ পর্যন্ত যখন দরা খাবে, দরা খাওয়ার ডরে সব দাড়ি ছাইচ্চা আপনার ক্লিন শেভ করে ফেলছে। যেরকম ঠিক কিনা? লুঙ্গি পরলো, গামছা পরলো, তো আদালতের মধ্যে যখন তাকে থেরাপি দেওয়া শুরু করেছে, জিজ্ঞেস করলো, স্যার এত সুন্দর দাড়িগুলি কামাইলেন কেন? হ্যাঁ, এত সুন্দর দাড়িগুলো কামাইলেন কেন? আপনি সহিহ হাদিসের বিশ্বাস করেন? বুঝিস না তোরা? কি বুঝবো? বেটা, দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ। এর লেগে দাড়ি সব কামাইয়া লেছি। দাড়ি কামাইয়া মনে নিস্তার পাইছে নাকি? যে নৌকা লাগে জীবন দিলি, ওই নৌকাতে যাইয়া ধরা খাইলি। ওরে কথা কয় না কার? নৌকা বাঁচাইতে পারবে না, নৌকার মালিক বাঁচাইতে পারবে না, নৌকার এই দুনিয়ার মাঝি বানাইতে পারবে না। নৌকার মাঝি, সত্যিকারের নৌকার মাঝি যিনি, তিনি জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেওয়ার মালিক। ওই আল্লাহকে যখন বৃদ্ধাঙ্গুলি দেখাবি, ওই আল্লাহ তোর চোখটা ঘুটে দিবে। কত আলেমের চোখের পানি ঝরেছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত দুগ্ধ সন্তান বাবাকে হারিয়েছে। আয়না ঘর, কত মানুষের হাড্ডি, কত মানুষের কঙ্কাল, কত মানুষের দেহের সাথে পাথর বেঁধে শীতলক্ষা নদীতে, চট্টগ্রামের পতেঙ্গায় সব ডুবি দিয়েছে। ইলিয়াস আলী আছে না সিলেটে, পতেঙ্গা নদীতে ডুবাইছে পাথর দিয়া। মাইরা বুকের সাথে পাথরের বস্তা বাইন্দা ওই পতেঙ্গাতে ডুবাইছে। জবাব দিতে হবে। মতিঝিলের চত্বরে কওমি মাদ্রাসার বড় বুজুর্গদের, বড় হুজুরদের ডাকে গরিব, অসহায়, এতিম, মসজিদের ইমাম, হাফিজখানার শিক্ষক, হুজুররা বলেছে যেতেই হবে। মতিঝিল চত্বরে এসেছে, সে শাপলা চত্বরে। ওই রাতের বেলা গুলি করে, আমার এক জ্ঞাত ভাই এসে আইডিয়াল স্কুলে চাকরি করে, ছাদে উঠে তাকায় রইলাম, পাখির মতন গুলি করছে। আরেকদিকে ট্রাকে উঠাইছে, সব গুলি ধোলা করে দিল। আর বলে আমরা কোনো মানুষকে মারি নাই। আরেকজন বলছে সাফ করে দিয়েছি। কইছে না, আল্লাহ তোদেরকে সাফ করছে আর করবে ইনশাআল্লাহ। চিল্লা বলো ঠিক কিনা? আলেমদের চোখের পানি কখনো বৃথা যেতে পারে না। অহংকারী, ক্ষমতার অহংকার করিস না, তাকাব্বুরি করিস না। বেটা মানিক মিয়া, ওর বাড়ি হলো এখানে বাড়ি দ্বারা, আমার গাড়ির গ্যারেজের কাজ করাইতে নেই আমি এখানে। ওই বাড়িতে এখন কুত্তা চার, ওর মাইয়া একটা আছে পাগলের মতন, শুধু কুত্তা। এটা সবসময় দেখেন কুত্তারে চুমা দেয়, কুত্তারে বগলে তোরা সারাদিন ধরে রাখে, ইঞ্জেকশন দেয়। এখন বাড়িতে কুত্তাও চড়ে না। টাকা দিয়ে বর্ডার পার হইতে চেয়েছে, পেরেছিল? পেরেছিল? পারবে না। কারণ মা আগনা আন্নি মালিয়া, ধন সম্পদ ক্ষমতার প্রতিপত্তি কেউ বাঁচাইতে পারবে না। আবুল আহাবকে যেমন ক্ষমতা টাকা বাঁচাইতে পারে নাই, এই দুনিয়াতে কোন অহংকারীকে টাকা বাঁচাইতে, ক্ষমতা বাঁচাইতে পারবে না। ক্ষমতার মালিক কি? আরো আসতে কোন? আল্লাহ পাক সব ক্ষমতার মালিক। অনুদা বিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন গাড়ির চাকা যেরকম ঘুরে, ক্ষমতার চাকাও এরকম ঘুরে। সুতরাং অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, বাহাদুরি করবেন না। আমার বক্তা ভাইদেরকে বলি, কণ্ঠের বাহাদুরি দেখায়ও না। কণ্ঠ চলে গেলে আমার 2 পয়সা দামও নাই। চিল্লাই গো ঠিক কিনা? টাকা চলে গেলে তোমার দাম নাই, ক্ষমতা চলে গেলে তোমার দাম নাই। ক্ষমতা থাকলে কতজন স্যার স্যার বলে, ক্ষমতা চলে গেলে তোরে এখন বালা করে গাইতাম। যখন ঠিক কিনা? পুলিশেরও সেলুট দেয় কিনা? সেলুট স্যারের সামনে সেলুট দেয়, একটা দেয় এইভাবে আমার দিকে তাকান, কপালের মধ্যে হাত দিয়া, ঠিক কিনা? ওরা এমনি থাবুর দিয়া আর একটা ঠ্যাং দিয়া দেয় কিনা? যতক্ষণ তুই জনগণের হক আদায় করবি, এই আইন মতো চলবি, ততক্ষণ তোর সম্মান জানাবো এইটা দিয়া। আর যখন জনগণের বিরুদ্ধে যাবি, জনগণের উপর অত্যাচার করবি, তখন এইটা দিয়া না ওইটা দিয়া। জনগণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার গোলামের মধ্যে যারা অহংকার করো, সাইয়াদখুলুনা জাহান্নাম। সিন কদ সাউফা এগুলি ফেলের আলামত। সাইয়াদখুলুনা
অতি শীঘ্রই আমি তোদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। প্রিয় ভাইরা, আসুন, অনেক কষ্ট হচ্ছে মনে আপনাদের নাকি? রাত 1টা বেজে যাচ্ছে। আমি আর সর্বোচ্চ 20 মিনিট কথা বলেই 1টা বেজে মোনাজাত করব, যেহেতু আগামী দিন জুমার দিন। আমার আবার আগামী দিন মাহফিল সম্ভবত কক্সবাজার। তবে খুব সংক্ষেপে এই জাহান্নামের পরিচয় দিব। মানুষকে আল্লাহ পাক বানালেন, পৃথিবী একটা ফসলের ক্ষেত্র, আর দুনিয়াও মাজরুআতুল আখিরাহ, পরকালের শস্য ক্ষেত্রের নাম হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি আল্লাহর ওলি হতে পারেন, আপনি শয়তানের ওলিও হতে পারেন, আপনি ইচ্ছা করলে জান্নাত ক্রয় করে নিতে পারেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় যারা মুমিন তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন আল্লাহ পাক, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে দিবেন জান্নাত। কি দিবেন? জান্নাত দিবেন। যারা ভালো কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আব্বা আম্মার খেদমত করবেন। আছে তো আব্বা আম্মা নাকি? কত যুবক আছে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা এসে বাসা বাঁধছে, কোন রকমের চাকরি একটা পাইছে, আর একটারে বিয়ে করে ফেলছে, বিয়ে করে রুম একটা নিয়ে থাকে, মা বাবার খবর নেয় না। এরকম আছে নাকি? নাই, অনেক আছে। যারা আব্বা আম্মার খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, কষ্ট করে চললেও সুদ খান না, ঘুষ খান না, মিথ্যা কথা বলেন না, মানুষের সাথে বেয়াদবি করেন না, মসজিদ মুখী হন, ফজরের আজানটা হলে মসজিদে চলে গিয়ে নামাজ আদায় করে কাজে কর্মে চলে যান। এরকম যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন, ইসলামী আন্দোলন করবেন, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করবেন, এদের পুরস্কার হলো জান্নাত। এদের পুরস্কার কি? জান্নাত। মনে থাকবে, যারা ভালো কাজ করবে তাদের পুরস্কার কি? জান্নাত। অপরদিকে যারা এগুলি বিপরীত করবে, নামাজের সময় হবে, দোকানের মধ্যে বসে আড্ডা দিবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, সন্ত্রাস করবেন, ক্ষমতার ভয়ে, ক্ষমতার জোর দেখাইয়া, অতীতে আপনারা দেখেছেন যারা ক্ষমতার জোর দেখাইয়া চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, পুলিশের ছত্র ছায়ায় থেকে মানুষের উপর অত্যাচার করেছে, এইরকম সন্ত্রাসীদের জায়গা হবে জাহান্নাম। এই জাতি এই দলটাকে প্রত্যাখ্যান করেছে, কারণ তাদের অত্যাচার, জুলম আর সন্ত্রাসের আপনার পায়তারা, সন্ত্রাসের বিস্তার অনেক হয়ে গিয়েছিল। যেরকম ঠিক কিনা? যদি আগামীতে আবার কেউ এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জাতির উপর অত্যাচার করে, চাঁদাবাজি করে, আমার বিশ্বাস এই জাতি সন্ত্রাস চাঁদাবাজদেরকে আর দেখতে চায় না। আপনারা দেখতে চান? আপনারা দেখতে চান এই দেশে আগামী দিনে রাজ কায়েম হবে কোরআনে? সবাই রাজিয়েছেন? কারা কারা দিয়েছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। আমি একটা তাকবীর দিব, হাত তুলে রাখেন। তাকবীর দিতে পারবেন তো আপনারা? গায়ে জোর দিয়ে বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, স্কুল কলেজে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের কবুল করুক বলে আমিন। জাহান্নাম, যারা বিরুদ্ধে থাকবে তাদের জায়গা হবে জাহান্নাম। কোন জায়গা? জাহান্নাম। আচ্ছা, জাহান্নাম কাকে বলে? আমরা মানুষ দোজখ বললে বেশি চিনি নাকি? উর্দু শব্দ, ফার্সি শব্দ দোজখ। বেহেশত বললে বেশি চিনি, জান্নাত বললে আমরা কম চিনি। নামাজ বললে বেশি বুঝি, সালাত বললে কম বুঝি। নামাজ বললে একটা নেকিও হবে না, হাজারবার নামাজ 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 বলেন, সওয়াব হবে না। যদি বলেন সালাত সালাত সালাত, একবার বলবেন 40 নেকি, একবার বলবেন 40 নেকি। আমার ভাইয়েরা, জাহান্নামের পরিচয় দিচ্ছি। কোরআনে কারীমে আল্লাহ পাক জাহান্নামের পরিচয় দিলেন এইভাবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। একটি ঘাটির নাম।
লিত্তাগীনা মাআবা। এটা খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষীদের আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা। খোদাদ্রোহীরা, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা শতাব্দীর পর শতাব্দী ওই জাহান্নামে থাকবে, ওই জাহান্নামে থাকবে। এটা হলো জাহান্নাম। জাহান্নামের কাজ কি? লা তুবকি ওয়ালা তাদার। এই জাহান্নাম অক্ষত রেখে দেয় না, আবার ছেড়েও দেয় না। লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19। তা শান্তিতে থাকতে দেয় না। এবং সেই জাহান্নামের দ্বাররক্ষী রয়েছে 19 জন খুব বদ চেহারার ফেরেশতা, যে ফেরেশতাদেরকে দেখলে আপনার চেহারা উল্টে যাবে, চোখ বের হতে থাকবে, এবং 19 জন ফেরেশতা থাকবে। এ হচ্ছে জাহান্নামের সংক্ষিপ্ত পরিচিতি। জাহান্নামের আরো পরিচয় হচ্ছে দুজুকিরা, জাহান্নামীরা, নামাজ বেনামাজিরা, মদপানকারীরা, জুয়াখুরেরা, এরা যখন জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে জলসাতে থাকবে, তখন তারা বলবে, ও আল্লাহ, আমাদেরকে মৃত্যু দাও। আল্লাহ পাক বলবেন, ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে মৃত্যুকে একবার নয় 1000 বার ডাকতে থাকো, কিন্তু মৃত্যু আসবে না। ডাকতে থাকো মৃত্যুকে। ওই জাহান্নামে পড়ার পর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে পড়ার পর মরবেও না, বাঁচবেও না। আল্লাহ নবী বলেছেন, এই শরীরের চামড়াগুলো জ্বলসে যাবে, আবার আল্লাহ পাক আবার চামড়া দিবেন। কোরআনেও আল্লাহ পাক বলেছেন, এই চামড়াগুলি জ্বলসে যাবে, নতুন চামড়া দিবে, ওই চামড়ার মধ্যে আগুন ধরতে থাকবে। সুতরাং এই হলো জাহান্নাম। আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের 4টা প্রাচীর আছে। কয়টা প্রাচীর? মানে দেয়াল আছে। এই যে একটা বিল্ডিং ধরেন, একটা বিল্ডিং এর 4টা দেয়াল থাকে, ওইরকম 4টা দেয়াল থাকবে। এক একটা দেয়াল থেকে আরেকটা দেয়ালে যাইতে 40 বছর সময় লেগে যাবে। কত বছর? 40 বছর। জাহান্নামের গভীরতা কত? একদিন জিব্রাইল আর আমার রাসূল বসে আছে, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। আল্লাহ নবী বলছেন, ইয়া জিব্রাইল, এটা কিসের আওয়াজ? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি জান্নাত জাহান্নাম দেখতে চাইলেন মেরাজের সময়, আপনি যখন বলেছিলেন রব্বুল আলামিন জাহান্নামের গভীরতা কত, আমার কাছে আপনি জানতে চেয়েছিলেন, আমি আল্লাহর কাছে জানতে চাইলাম। আর আল্লাহ পাক বলেছিলেন, ফেরেশতারা একটা পাথর ছেড়ে দাও, ওই জাহান্নামের তলদেশ দিয়ে গিয়ে পাথরটা পড়বে। ওই যে পাথরটা ছেড়েছেন, ওই মেরাজের সময় 70,000 বছর লেগেছে পাথরটা জাহান্নামের তলদেশ গিয়া পড়তে। এখন পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া পড়েছে, তাই বিকট আওয়াজ হয়েছে, কোন আল্লাহু আকবার। এই সে জাহান্নাম, যে জাহান্নামের আগুনকে প্রথম 1000 বছর তাপ দিল, এটা হলো সাদা। আবার 1000 বছর তাপ দিয়েছে, তারপর হলো লাল। আবার 1000 বছর তাপ দিয়েছে, তারপর হয়েছে কালো। বিশ্বনবীর হাদিস। প্রিয় ভাইরা, এই দুনিয়ার কোন বেনামাজিকে, কোন বেপরদাশীল নারীকে, কোন গুনাহগারকে, খোদাদ্রোহীকে যদি জাহান্নামের আগুনে ফেলে দেয়, জাহান্নাম থেকে তারে উঠাইয়া যদি আইনে দুনিয়ার, ওই যে আমাদের দেশে রাস্তাঘাট যে ফিজ করে, এই হিজওয়ালা আগুনের মধ্যে যদি ফেলে দেয়, ও বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে তুমি আমাকে ফুল বাগানের মধ্যে এনে রেখেছো। বুঝেন না মনে হয় কথা? জাহান্নামের আগুন থেকে কাউকে উঠাইয়া দুনিয়ার আগুনে যদি ফেলে, এই দুনিয়ার আগুনকে ওই জাহান্নামের আগুনের তুলনা বলবে এটা ফুল বাগান। তাহলে বুঝেন জাহান্নামের আগুন কত কঠিন হবে। আমি জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? 16টি কারণ আছে মৌলিক। আমি আর সেই দিকে যাব না, শুধুমাত্র একটা কারণ বলবো। কয়টা কারণ? একটা। এরপর মুনাজাত করে দিই। জাহান্নামে যাওয়ার মৌলিক কারণের মধ্যে একটা কারণ হলো, মা সালাকাকুম ফি সাকার।
জাহান্নামীকে যখন আগুনের রড দিয়া ডান্ডা বেড়ি পরাইয়া জাহান্নামের দিকে হেসরাতে হেসরাতে নিয়ে যাবে, দূর থেকে জাহান্নামে দ্বার রক্ষীরা বলবে, ও জাহান্নামী, তুমি জাহান্নামে কেন এসেছো, কি জন্য এসেছো? জাহান্নামী মাথা নিচের দিকে দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের দ্বার রক্ষী বলবে, ও ফেরেশতা, দুনিয়ার মধ্যে টাকা ছিল, পয়সা ছিল, যৌবন ছিল, ক্ষমতা ছিল, কত নেত্রামি ছিল, কত ওয়ার্ডের কত ইউনিয়নের সভাপতি ছিলাম, হাতের মধ্যে পুলিশ ছিল, কত ক্ষমতা ছিল, ঘুম ছিল, আরামের বাড়ি ছিল, আরাম করেছি, মসজিদের মিনার থেকে আযান এসেছে, নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে জাহান্নামে এলাম। আহারে, মসজিদে আযান হয়, যেরকম হয় কিনা? আযানের অর্থটা সব মুসলমানে কি জানেন? সবাই জানে? জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আকবার ইসমে তাফজিলুস সিগা, সবচেয়ে বড় কে? জোরে বলুন, সবচেয়ে বড় কে? আল্লাহ। এরপর তাওহীদের আহ্বান করা হয়, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আছে? জোরে বলুন, আছে? নাই। এরপরে এটা হলো তাওহীদের শিক্ষা, সাক্ষ্য। এরপরে হচ্ছে রিসালাতের সাক্ষী, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এরপরে মুয়াজ্জিন কি সুন্দর ডাক দেন, হাইয়া আলাস সালাহ, ডাক দেয় কিনা? এসো নামাজের দিকে। কোন দিকে? এসো নামাজের দিকে। এরপরও সিগারেট টান মারে, আছে না? টান মারে, এমনি টান মারে, আবার উপরের দিকে ধোঁয়া ছাড়ে, ছু কইয়া মঙ্গল গ্রহে ধোঁয়া গেছে কিনা? চিল্লাই কোন ঠিক কিনা? ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া সিগারেট খায় কোন হাতে? ডান হাতে। কোন হাতে? চা খায় কোন হাতে? এই চায়ের কাপ হইলো বাম হাতে, সিগারেট খায় ডান হাতে। আবার নাম আব্দুর রহিম, আব্দুল হামিদ। এর মতন চোট্টা, এর মতন বেয়াদব, এর মতন মুসলমান নামের কুলাঙ্গার আর কেউ হতে পারে না। আবার আমার দেশে এখন রিক্সাওয়ালাদেরকে বলে মামা। কি বলে? ওই মামা। আর আমরা দেখছি আগে যারা লাল শালু গায়ে দিয়ে হাঁটে, চুটগুলি জট ল্যাংটা হাঁটে, এদেরকে বলে মামা, অর্থাৎ পাগলদেরকে বলে মামা। এই মামা শব্দটি প্রচলিত আছে ভারতে। আর ইসলামের শিক্ষা হলো আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই। এ রিক্সাওয়ালা ভাই এদিকে আসো, ওই উমুক ভাই এদিকে আসো, কয় কি মামা। এই ইসলামটাকে ডুবাইয়া হিন্দুয়ানি শিক্ষা আমাদের মধ্যে ঢুকাইয়া দিছে। তার মানে যারে মামা কইছি ওর বাপ হচ্ছে আমার নানা। যেরকম ঠিক কিনা? সুতরাং মামা নয়, মুসলমানের ভাষা হচ্ছে ভাই। জোর বলেন কি? ভাই। তো দুনিয়াতে আমরা এই সিংহে টানছি, কয়লার ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছি, নামাজে আসি নাই। হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিনে আবার ডাক দিল, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। যে রবকে সেজদা করে দিলে রব খুশি হইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার রিস্কের দায়িত্ব নিয়ে নিবে। আর অস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা মনে দোকানে বাকি খান বেশি মনে হয় নাকি? হ্যাঁ, আপনাদের কথা বুঝা যায় দোকানে বাকি খান, এই জন্য সুবহানাল্লাহ বাকি দিয়ে কইবেন, সুবহানাল্লাহ বাড়ি যাইয়ে কইবেন নাকি? হ্যাঁ আমার ভাইরা, সুতরাং এই নামাজের জন্য বলে। এরপরে ভোর রাত্রে বেলা মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরও ঘুম ভাঙবে না। ঘুম ভাঙবে কিভাবে? এই যে শয়তানের একটা বাক্সা আছে, আছে না? এটার আমি শয়তানের বাক্সা বলি। কি আর লেগে? যদ্দূর আমাদের উপকার করেছে এর চাইতে 10 গুণ ক্ষতি করেছে। বুকের মধ্যে শোয়া বউরে কাইরা নিয়ে যায় আরেকজনে, ঠিক কিনা বলেন? যে মেয়ের জন্য কলজাটা খুলে বাবা রুজি রোজগার করে,
মেয়ে ঘরে আসলে পরে মেয়েকে দেখলে বাবার কলিজা ভরে যায়, সেই মেয়েকে এই মোবাইল কেড়ে নেয়, অন্য ছেলের সাথে প্রেম করে মা বাবার অনুমতি ব্যতীত রাতের বেলা পালিয়ে যায়। ছেলেগো ঠিক কিনা? আমার বাইতুর রহমান মসজিদে এক লোক আইসা কান্দে, হুজুর আমার লাগে দোয়া করেন। কিসের দোয়া? কয় আমার বউ কাইরা নিছে। কেমনে কাইরা নিল? কয় ছেলে থেকে আবুধাবি, আর আমার বউ এই মোবাইলে পরকিয়া করে ছেলে সুবাস্তু সামনে আইছে, দুপুরে আম করে খাওয়া টাওয়া দিয়ে ব্যাগটাকে আগে রেডি, ও চলে গেছে ওর সাথে। তাহলে মোবাইল কি উপকার করেছে না অপকার করেছে? অপকার করেছে। এই মোবাইলে টিপেন আপনারা এই কয় আঙ্গুলে, এটা দিয়ে গুতা মারেন উপরের দিকে, এটা দিয়ে গুতা মারেন নিচের দিকে, নাকি? হ্যাঁ, এই দুই আঙ্গুল, আমার মনে বৃদ্ধা আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুল দুইটা বলবে কিয়ামতের দিন, আল্লাহ রাতের বেলা দরজা বন্ধ কইরা তোমার এই বন্ধু আমার দিয়ে পর্নোগ্রাফি ল্যাংটা মাইয়ের ছবি দেখছে। প্রিয় বন্ধুগণ, উলঙ্গ মেয়ের ছবি দেখলে আর ঠেলে না, এটা ভালো করে চায়। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। মুমিন পুরুষেরা পরনারী থেকে চক্ষু নিচে নামা, লজ্জাস্থানকে হেফাজত করো। এখন ঢাকা শহর যেখান দিয়ে যান, ডাইনে তাকান আস্তাগফিরুল্লাহ, বামে তাকান আস্তাগফিরুল্লাহ, সামনে তাকান আস্তাগফিরুল্লাহ। গুলশান শাহাবুদ্দিন পার্কে যাইবেন, 1 লক্ষ বার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে যাইতে হবে। এমন ভাবে চলে, বোরকা গায়ে দেয়, বোরকা জানা উকিলদের মতন, ওই যে উকিলদের মতন গলার মধ্যে ঝুলে, মাথার মধ্যে ওড়নাও নাই। জনগণ ঠিক কিনা? বুকের মধ্যে ওড়না নাই, বুক দেখাইয়া দেখাইয়া হাঁটে। মহিলা মনে করে আমার দিকে তাকাইলে আকর্ষণ পাইলে কি মোট দেহাই আরো হাঁটে। প্রিয় ভাইরা, এই চোখের মধ্যে সীসা ঢালা হবে, মোবাইল বাজাইয়া গান শুনাইয়া আপনি ঘুমান। গান শুনে, হ্যাঁ আপনি গান শুনেন, আমি বলি আমার ভাষায়, আপনি গান শুনেন, গান শোনা জায়েজ। ততক্ষণে গান আপনি শুনেন যতক্ষণে কিয়ামতের দিন ফেরেশতাদের ঢালা সীসা আপনি সহ্য করতে পারেন, ততক্ষণে গান শুনবেন। বুঝে এসে কথা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সূরা আল মুমিনুন 18তম পারা 3 নম্বর আয়াত। মুরিদুন লাগুন শব্দের অর্থ সব তাফসীর কারকেরা করেছেন, বলেছেন কেউ মদ, কেউ বলেছেন জুয়া, অনেকে বলেছেন গান বাদ্য। এই গান বাদ্য থেকে দূরে থাকবে। এই গান বাজাইয়া আপনি ঘুমাইয়া যান। আমি গতকাল সূরা আল মুলুক বাজাইয়া আমি ঘুমাইলাম, সূরা মুলুক বাজতেছে, আমার ঘুম আসে। আর রহমান বাজাবেন, সূরা ইয়াসিন বাজাবেন, কোরআন শুনতে শুনতে ঘুমাইয়া যাবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এর ভিতরে আপনার মৃত্যু হয়ে যায়, ফেরেশতা বলবে আল্লাহ পাক তোমার বান্দাকে কোরআন শুনে অবস্থায় পেয়েছে। সুবহান। ঘুমাবার সময় ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? রাসূলের সুন্নাহর ঘুম শুনেন। সুন্নত মতে ঘুম কাকে বলে? মোবাইল দেখতে দেখতে গান শুনতে শুনতে ঘুমায়েন না। সুন্নত মতে ঘুম হলো ইশার নামাজ পড়ে প্রয়োজনীয় কাজ থাকলে পরে কাজ করবেন, যদি কাজ না থাকে ওযু করবেন, ওযু করে খাওয়া দাওয়া করে ওযু করে তারপর ঘুমাতে যাবেন। বিছানার মধ্যে বসে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু ইলাইহি। নবীজি বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার 3 বার পড়ে ঘুমাবে, মরুভূমিতে যত বালিকণা আছে অত বালিকণা পরিমাণ যদি গুনাহ বান্দা বান্দির আমলনামায় থাকে, আল্লাহ সেটাও মাফ করে দিবে। এই ইস্তেগফার পড়ে ডান কাত হয়ে ঘুমাবেন। এ হচ্ছে ঘুমের নিয়ম। ঘুমাবার আগে সূরা ফাতিহা পড়বেন 1 বার। কয়বার? কুল হুয়াল্লাহ পড়বেন 3 বার। হুজুর বলেছেন 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাও। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়বেন। তো আমি বলতেছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যারা নামাজ পড়ে না, তারা যাবে কোথায়? তিনি দাঁড়ায় গেল। হুজুরের প্রত্যেকটা পশম মোবারকের গোড়া দিয়ে ঘাম বেরোতে লাগলো। নবী বলছেন, ওগো মালাকুল মউত, মউতের বুঝি এত যন্ত্রণা, এত কষ্ট। মালাকুল মউত বলছি, ইয়া রাসূলুল্লাহি, আমি এখনো মউতের কাজ শুরু করি নাই,
আপনার বক্ষ মোবারকে মাত্র হাত রাখলাম, আল্লাহ নবী বলছেন মালাকুল মাউত হাত রাখার কারণে যদি এমন অবস্থা হয়ে যায়, মৌতের যন্ত্রণা না জানি কত কষ্ট, ও আজরাইল আমার উম্মতের অবস্থা হবে কি? বলছেন ইয়া রাসূলুল্লাহ, যার যার আমল অনুযায়ী তার রূহ কবজ করা হবে। হযরত ঈসা রুহুল্লাহ বলেন, মৌতের সময় এতটা কষ্ট, ধারালো হিট 300 ছুরি দিয়া যদি একটা জীবন্ত প্রাণীর শরীর কাটা হয় যত কষ্ট পাবে, কয় মৌতের সময় এর চাইতে 1000 গুণ মৌতের কষ্ট হবে। আল্লাহ নবী বলছেন আজরাইল আমার নামাজি রোজাদার উম্মত, আমার নবী পাগল উম্মতদের যত মৌতের সময় যত কষ্ট হবে, সব কষ্টগুলি আমি নবীর বক্ষ থেকে তুলে না। কি উম্মত পাগল পারা নবী ছিলেন, জন্মের পরে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। মেরাজে যাবেন, রব্বি হাবলি উম্মতি। আরশে আজিমে গেলেন, আল্লাহ বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ওই জায়গা যাইয়াও নবী আমাদেরকে ভুলেন নাই। সেই নবী উম্মতের জন্য কেঁদেছে। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবিলি উম্মতি যে বলেছেন। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবিলি উম্মতি যে বলেছেন। নবীর চোখের পানি দেখে বনের পশু হায়রে খানা দানা মুখে লয় না। আমরা মানুষ হয়ে তারে চিনি না, ঠিক কিনা? যারে যা দরুদ চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা। যাকে সালাম জানালেন রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দিওয়ানা। সেই নবীজি ইন্তেকালের সময় হুজুর 3 বার বলেছেন একটা কথা। কয়বার? আল্লাহ নবী ইন্তেকালের সময় বলেছেন আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আমার ভাইয়েরা, নবীজি গোটা জীবনে মাত্র 13 ওয়াক্ত নামাজ তিনি জামাতে পড়তে পারেন নাই। শামাইলে তিরমিজির ভিতরে কয় ওয়াক্ত? 13 ওয়াক্ত জামাতে পড়তে পারেন নাই। পরিশেষে এই নামাজ না পড়ার অনেক শাস্তি, অনেক আলোচনা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে যে সব ভাইরা রয়েছেন, রাতের 1টা বাজে, রাতের গভীরে দুহাত আকাশের দিকে তুলে কি ওয়াদা করতে পারবেন নাকি জীবনে যারা এখনো নামাজ ছাড়েন আর কখনো নামাজ ছাড়বেন না? এ ওয়াদা করতে রাজি আছেন কিনা? রাজি আছেন? 2 হাত তোলেন, বলেন আয় আল্লাহ। জোরে বলতে ভাই আল্লাহ, যতদিন বাঁচায়া রাখবা ততদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিব না, ফরজ রোজা ছেড়ে দিব না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদেরকে এই ওয়াদাগুলি পালন করার তৌফিক দাও। মুনাজাত হবে, এখন মুনাজাত হবে। সবাই আমাদের শুরুতে বসেন। জাহান্নামে যেই যে কারণে যাওয়া হয়, আল্লাহ যদি কখনো কোথাও সুযোগ দেয় এদিকে, সেখানে আলোচনা করব। 16টি কারণ, গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিল কবুল করুন। এই মাদ্রাসা